শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরোধিতা করে সরব হলেন খোদ মন্ত্রী উদয়ন গুহ। শিলিগুড়িতে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন মন্ত্রী। বৃহস্পতিবার শিলিগুড়ির উত্তরকোনায় সাংবাদিক বৈঠক করে মন্ত্রী বলেন, কোচবিহারে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী, কিন্তু পরাজিত বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক সহ শুভেন্দু অধিকারী জনসমক্ষে মন্তব্য করেছিলেন ইভিএম গোলযোগ করে নিশীথ প্রামাণিককে পরাজিত করা হয়েছে। উদয়ন গুহ বলেন, তিনি সর্বোচ্চ আদালতে যান, যদি তিনি এটি প্রমাণ করতে পারেন যে ইভিএম এর কারচুপি হয়েছে, তাহলে তো অবশ্যই আমাদের প্রার্থীর পদ যাবে। কিন্তু যদি তা তিনি প্রমাণ করতে না পারেন, তাহলে তিনি জনগণকে কি বলবেন তা তিনি স্পষ্ট করুন। এর পাশাপাশি তিনি আরো বলেন, সম্প্রতি রাজ্যপালকে একটি স্মারকলিপি দিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, 2021 বিধানসভা নির্বাচনের পর কোচবিহারে ভোট পরবর্তী হিংসা দেখা গিয়েছিল, যেখানে 5 জনকে খুন করা হয়েছিল। তার মধ্যে 3 জনের খুনে দায়ী রয়েছে মন্ত্রী উদয়ন গুহ। যদি তিনি এটি প্রমাণ করতে পারেন, তাহলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব, আর যদি তিনি তা প্রমাণ করতে না পারেন, তাহলে তাকে সাংসদ পদ থেকে পদত্যাগ করে রাজনীতি ছাড়তে হবে। সেই কাগজটা হচ্ছে আমাদের কোচবিহারে ভোটের ফলাফলটা কিভাবে হয়েছিল। আপনারা জানেন যে গত 4 তারিখে যে ভোটের ফলাফল বেরোয়, উত্তরবঙ্গের আসনগুলোর মধ্যে কোচবিহার আসন তৃণমূল কংগ্রেস জয়ী হয়। এটার ফলাফল ঘোষিত হওয়ার 7 দিন বাদে প্রথমে প্রাক্তন এমপি, তার 2 দিন বাদে পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কুচবিহারে এসে দাবি করেন যে 19 রাউন্ড পর্যন্ত বিজেপি প্রার্থী নাকি এগিয়েছিলেন, 19-20 রাউন্ডের পর থেকে ইভিএম গুলো বদল করে তাদের প্রার্থীকে হারানো হয়। তারা এর জন্য হাইকোর্টে যাবেন। আমি আপনাদের যে হাতে যে কাগজটা দিলাম, তাতে আপনারা ওটা দেখুন পরিষ্কারভাবে। প্রথম রাউন্ডের থেকে আমাদের প্রার্থী এগিয়ে, প্রথম রাউন্ডে 5353 ভোটে এগিয়ে, সেকেন্ড রাউন্ডে 6017 ভোটে এগিয়ে। আমাদের প্রার্থী পিছিয়ে যায় 9th রাউন্ডে এসে 353 ভোটে, অর্থাৎ টোটালে 353 ভোটে পিছিয়ে পড়ে, এবং 10th রাউন্ডে 502 ভোট, সেটা বেড়ে আরো 149 ভোটে ওই রাউন্ডে হারার পরে আমরা 502 ভোটে পিছিয়ে যাই। কিন্তু তারপর থেকে আবার 11th রাউন্ড, 12th রাউন্ডে একদম পরপর 24 রাউন্ড পর্যন্ত আমাদের প্রার্থী এগিয়ে থাকেন। মোট 39,400 ভোটে আমরা আমাদের প্রার্থী জয়ী হয়। তাহলে এই যে অপপ্রচার, এই যে মিথ্যাচার প্রার্থী করেছেন, ঠিক আছে, বুঝতে পারলাম। তিনি পরের দিন সকালবেলা চলে গিয়েছিলেন, ভোটে হেরেই পরের দিন সকালে দিল্লি চলে যান। 7 দিন বাদে ফেরত এসে তিনি ঘোষণা কর্মীদের সামনে কি বলবেন, একা বলতে গিয়ে তিনি বললেন যে তাকে জোর করে হারানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি, যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা, তিনিও কি করে এই কথা বলেন? তা আমি আপনাদের কাছে এই কাগজটা তুলে দিলাম, চ্যালেঞ্জ করে বলছি যে হাইকোর্ট কেন, একেবারে সর্বোচ্চ পর্যায়ে উনি যেতে পারেন। যদি প্রমাণ করতে পারেন যে ইভিএম এ কোনো কারচুপি করে হারানো হয়েছে, তাহলে তো আমাদের জয়ী প্রার্থীর পদ যাবেই। কিন্তু যদি না প্রমাণ করতে পারেন, তাহলে এই ধরনের অপপ্রচার করবার জন্য উনি কিভাবে মানুষের কাছে ক্ষমা চাইবেন, সেটা আগে পরিষ্কার করে বলুন। আরেকটি কথা উনি বলেছেন, সেই সময় কুচবিহারে বলেছেন, এবং তার পরের দিন রাজভবনে রাজ্যপালকে ডেপুটেশন দিতে যাওয়ার ক্ষেত্রে তিনি সময় বলেছেন যে উদয়ন গুহ 21 সালের বিধানসভা নির্বাচনের পরে পোস্টপোল ভায়োলেন্স যা হয়েছে, 5টা নাকি কুচবিহারে খুন হয়েছে, তার মধ্যে 3টে খুনে নাকি আমার বিরুদ্ধে
এফআইআর হয়েছে। কোথায় 5টা খুন হয়েছে আমি জানি না, মশামাছি মরেছে কিনা সেটাও আমার জানা নেই। তবে ও যদি দেখাতে পারে যে কুচবিহার জেলা কেন, সারা পশ্চিমবাংলায় উদয়ন গুহর বিরুদ্ধে 302-এর কোনো মামলা 21 সালের পরে হয়েছে, তাহলে আমি আমার মন্ত্রিত্ব ছেড়ে দেব। এবং যদি না পারে তাহলে ও যেন ওর বিধানসভার যে আসন সেখান থেকে পদত্যাগ করে রাজনীতির থেকে সরে যায়। কারণ এই ধরনের মিথ্যাচার মানুষকে বিভ্রান্ত করে। ও জানে না যে আমার সম্বন্ধে বলা হচ্ছে যে আমি পোস্ট পোল ভায়োলেন্সের সাথে জড়িত, 3টে খুনের মামলা আমি আসামি। আমাকে 6 তারিখে আক্রমণ করেছিল, 6ই মে। 2রা মে ভোটের ফলাফল ঘোষিত হয়েছিল 21 সালে। 6ই মে আমার উপর আক্রমণ করা হয়, আমার হাতের হাড় 2 টুকরো করে দেওয়া হয়। আমাকে 8 তারিখে কলকাতা নিয়ে গিয়ে সেখানে পরে 11-12 তারিখে অপারেশন করা হয়। এবং আমি ওই মাসটা, পুরো মে মাসটা আমি কলকাতায় ছিলাম ডাক্তারের চিকিৎসায়, এবং পরবর্তীতে জুন মাসে আমি ফিরে আসি দিনাটায় আমার বাড়িতে। এই পিরিয়ডের মধ্যে তাহলে আমি কোথায় কোন পোস্ট পোল ভায়োলেন্সে জড়িয়ে পড়লাম? এই আমার বক্তব্য হচ্ছে, এই শুভেন্দু অধিকারী একটি সত্যি কথা বলে না, এর মিথ্যে ছাড়া কোনো কথা এর মুখ দিয়ে বেরোবে না। এর মুখ দিয়েই এই সন্দেশখালীর ঘটনা বেরিয়েছে, এর চক্রান্তেই সন্দেশখালীর ঘটনা হয়েছে। যত রকম মিথ্যাচার, কিছু প্রাক্তন বিচারপতিকে হাতে নিয়ে তাদের মাধ্যমে মিথ্যাচার এবং মিথ্যে মামলা, সেই মিথ্যে মামলায় সাজা ঘোষণা, এই ধরনের কাজ এই শুভেন্দু অধিকারী চক্রান্ত করে চালিয়েছে। অবিলম্বে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত, নাহলে আগামী দিনে পশ্চিমবাংলায় নানা রকম অশান্তি হবে। সেই অশান্তির দায়ে পুরো বর্তাবে হচ্ছে এই বিরোধী দলের নেতার উপর। এই পরিষ্কার পশ্চিমবাংলায় একটা অরাজক অবস্থা সৃষ্টি করবার চেষ্টা করছে। আজকেও আমি শুনছিলাম, আপনারা যারা আছেন আপনাদেরই কারো কোনো চ্যানেলে, সেখানে বলছে 95% মুসলমান তারা তৃণমূলকে ভোট দিয়েছে, অমুকে অমুক দিয়েছে। এই যে ভোটারদের ভাগ করে দেওয়া, হিন্দু মুসলমানের মধ্যে ভোটারদের ভাগ করে দেওয়া, ধর্মীয় বিভাজন করে দেওয়া, প্রতি পদে পদে এই ধরনের কাজ করে একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার চেষ্টা